जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপের সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 443। শ্রী মা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য। শ্রী মায়ের জীবনের আলোচনায় অগ্রসর হইয়া প্রথমেই দৃষ্টিগোচর হয় তাহার অনাসক্তি। কার্য তিনি করিতেছেন, এমনকি মনে হইতেছে তিনি যেন সাধারণ মানবেরই ন্যায় শোক ও তাপে জর্জরিত। কিন্তু পরমুহূর্তেরই আচরণে তাহার নির্লিপ্ত স্বরূপ মেঘমুক্ত পূর্ণচন্দ্রের ন্যায় প্রকাশিত হইতেছে। তাহার একটি উদাহরণ এই স্থলে দেওয়া যাইতে পারে। 1325 সালের পৌষ মাসের প্রথম দিকে বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে শ্রী মা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন। সাধু ব্রহ্মচারীরা বৈঠকখানার বারান্দায় রহিয়াছেন। সম্মুখে কালীমামা ও বরদা মামার খামারের ধান আসিতেছে। খামারের পথের দিকে কালীমামা একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়াছেন। বরদা মামার ধানের বস্তা আনিতে অসুবিধা হইতেছে। ইহা লইয়া দুই ভ্রাতাই প্রথমে বচসা এবং পরে হাতাহাতির উপক্রম হইতেই শ্রী মা আর স্থির থাকিতে পারিলেন না। তাহাদের নিকটে গিয়া কখনো একজনকে বলিতেছেন তোর অন্যায়, আবার কখনো অপরকে ধরিয়া টানিতেছেন। তিনি বয়সে ইহাদের অপেক্ষা অনেক বড়, উভয়কেই কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন। সুতরাং দিদির মধ্যস্থতায় হাতাহাতিটা হইল না। কিন্তু ঝগড়া আর থামিতে চায় না। শ্রী মাও ভ্রাতাদিগকে ওই অবস্থায় ফেলিয়া সরিতে পারেন না। এমন সময় সাধুরা আসিয়া পড়ায় দুই ভাই গর্জন করিতে করিতে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন। এদিকে শ্রী মাও সক্রোধে স্বগৃহে আসিয়া বারান্দার উপর পা ঝুলাইয়া বসিলেন। মুহূর্তেই রাগ কোথায় মিলাইয়া গেল। ক্রীড়াভূমিতুল্য এই সংসারের স্বার্থ সংঘর্ষের পশ্চাতে যে শাশ্বত শান্তি রহিয়াছে, উহা তাহার নিকট উদ্ঘাটিত হওয়ায় তিনি হাসিতেছেন আর বলিতেছেন, মহামায়ার কি মায়া গো, জীব এইটুকু আর বুঝতে পারে না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 8ম সংস্করণ, 1385, পৃষ্ঠা 220। এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া কুটি কুটি। সে হাসি আর থামিতে চায় না। আগত ভক্তদের সহিত সম্বন্ধেও তাহার এই অনাসক্তি সর্বদা পরিস্ফুট হইত। তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকিলেও মায়িক বন্ধন ও আকর্ষণ ছিল না। উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল, তেমনই ছিল বিক্ষেপহীন প্রশান্তি। 5. ভগবত রচিত এই সংসারযন্ত্রের একটি নিজস্ব ধারা আছে, যাহা দেহধারী সকলকেই মানিয়া চলিতে হয়। অবতার পুরুষও তাহার ব্যতিক্রম নন। শ্রী রামকৃষ্ণ তাই বলিতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। উৎস কথামৃত, দ্বিতীয় ভাগ, 1388, পৃষ্ঠা 94। শ্রী মাও সংসারকে স্বীকার করিয়াছেন তাহার দংশনকেও।
1919 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। মাকুড় শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে শ্রীমাকে গোয়ালপাড়ায় আকুলভাবে বিলাপ করিতে দেখিয়া উপস্থিত ভক্তদের মনে নানা প্রশ্ন উঠিয়াছে। তাই পরদিন সকালে প্রণাম করিতে গিয়া মহীশূরের ভক্ত শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করিলেন, মা, আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? শ্রী মা উত্তর দিলেন, আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে, তাই আমার কান্না। শ্রী রামকৃষ্ণ সেই জন্য বলিয়াছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। উৎস কথামৃত, চতুর্থ ভাগ, 1386, পৃষ্ঠা 47। তবুও কথা থাকিয়া যায়। অবতরলীলা মানব সদৃশ্য হইলেও উহা ঠিক মানবের দৈনন্দিন কার্যাবলীর সহিত তুলিত হইতে পারে না, কেননা অনেকাংশেই উহা অন্য রূপ। শ্রী রামকৃষ্ণের জীবনী পাঠ করিলে দেখিতে পাওয়া যায় যে, যদিও তিনি মুহুর্মুহু সমাধিস্থ হইতেন, তথাপি বুদ্ধিতাবস্থায় তাহার প্রতি কার্যে একটা সৌষ্ঠব ও সুশৃঙ্খলা ছিল। জনকল্যাণ ও লোকশিক্ষার্থে ধৃত বিগ্রহ পুরুষোত্তমের জীবনের সর্বক্ষেত্রেই অপরের পক্ষে আদর্শ স্থানীয় ছিল। বর্তমানকালে যোগাবতারের ইহা এক মহা অবদান। শ্রী মায়ের জীবনী আলোচনা করিলেও আমাদের মনে পুনঃ পুনঃ এই কথাই উদিত হয়। শ্রী রামকৃষ্ণ চরিত্রে যেমন দৈনন্দিন জীবনের উপযুক্ত অসাধারণ আদর্শের অভাব না থাকিলেও আধ্যাত্মিক ভাব, মহাভাব ইত্যাদি অবিরাম প্রকটিত হইয়া আধুনিক জড়বাদ সর্বস্ব মানবকে সবলে ভগবৎ অভিমুখ করিয়াছে, শ্রী মায়ের জীবনে তেমনি চরম সমাধি, ত্যাগ, বৈরাগ্য ও ভাব গাম্ভীর্যের বিন্দুমাত্র ন্যূনতা না থাকিলেও তাহার চরিত্রে স্নেহ, সেবা, ঔদার্য, লজ্জা, বিনয় প্রভৃতি গুণরাজি অপূর্বভাবে প্রকাশ পাইয়া ভোগলোলুপ ব্যক্তিতন্ত্র লোকসমাজে এক নবীন প্রেরণা আনয়ন করিয়াছে। ফলত একটু অনুধাবন করিলেই দেখিতে পাওয়া যায় যে, সাধারণ মানব আপনাকে লইয়াই বিব্রত, কিন্তু দেব মানবের সবটুকু জীবন পরার্থে। 6. জীবন আলোচনা সুবিধার জন্য আমরা সচরাচর শ্রী মায়ের চরিত্রের বিভিন্ন দিক বিবিধভাবে বিভক্ত করিয়া দেখিতে চেষ্টা করিলেও সেগুলি তাহার দেহ মন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ। এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না, কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতাবশত আমরা শ্রী মাকে জননী, গুরু, দেবী ইত্যাদি অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি, কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গাঙ্গিভাবে সংশ্লিষ্ট। যখনই আমরা তাহাকে জননী রূপে পাই, তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই তাহাকে দেখিতে চাই জ্ঞানদায়িনী গুরু রূপে, তখনই তিনি মাতৃরূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া লন। আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিতা। বস্তুত শ্রী মায়ের পরস্পর অপেক্ষ এই ত্রিবিধ বিকাশের মধ্যে কোনটির কোথায় শেষ এবং কোনটির কোথায় আরম্ভ, তাহা আমরা বুঝিতে পারি না। তাই
শ্রী মা সম্পর্কে তদ্গত চিত্তে আলোচনা করা অধ্যাত্ম সাধনা ছাড়া কিছু নয়। এই সাধন রাজ্যের কোনো সীমা নাই। আমাদের পক্ষে ভরসা এই, মা কোনো নিগূঢ় দর্শন বা জটিল মতবাদের দ্বারা তাহার সন্তানদের বিব্রত করেন নাই। তিনি আসিয়াছিলেন জীব মাত্রের কল্যাণ বিধায়িনী জননী রূপে, এবং জননীর স্নেহ সন্তানের নিকট ব্যাখ্যা করিবার প্রয়োজন হয় না। লোকশিক্ষায় শ্রীমা আশাপূর্ণা দেবী। তার জীবনী তার বাণী। লোকশিক্ষায় শ্রী শ্রী মার অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠ্য গ্রন্থ। এই গ্রন্থের ভাষা সরল, শব্দবিন্যাস অনাড়ম্বর, প্রকাশভঙ্গি আকর্ষণীয়, আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময়। বহু অধ্যায়ে বিভক্ত, সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবন গ্রন্থখানির ছত্রে ছত্রে বিধৃত হয়েছে সত্যের শিক্ষা, অধ্যাত্ম পথের শিক্ষা, মানবিকতার শিক্ষা, ভালোবাসার শিক্ষা, উদারতার শিক্ষা, ধৈর্যের, সহ্যের, ত্যাগের, ক্ষমার, করুণার, মমতার, আত্মপ্রত্যয়ের, সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা। দুঃখে অবিচল, সুখে অবিচল, প্রাপ্তিতে অবিচল, অপ্রাপ্তিতে অবিচল। শ্রী মা সারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ। যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমা প্রকৃতি বলেই গৃহীত, তাঁর চরিত্রগুলোর বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই, আর তা থেকে যদি এতটুকু শুভ প্রেরণা আসে, পরম লাভ। যুগ বদলায়, সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে। চলতি যুগ বিগত যুগের রাজনীতি, আচার আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না, নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে, যার ফলে প্রায়শই পুরানো আদর্শ, পুরানো চিন্তা চেতনা, চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায়। কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে, তার কোনো পরিবর্তন হয় কি? তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানবপ্রেম, এইসব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে। শ্রী মা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল। তাই লোকজীবনে শ্রী মার আদর্শ একান্ত প্রয়োজনীয়ের ভূমিকায় চির অবিচল থাকবে। সে আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে। পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যোগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ও তাঁর লীলাসঙ্গিনী শ্রী শ্রী মার দিব্য আবির্ভাব। ঠাকুরের ইচ্ছায় মা তার দিব্য সত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন, আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানব মূর্তি। সুখ দুঃখ, ভালো মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনের দায় দায়িত্ব, সব কিছু নিয়ে সেই জীবনের প্রকাশ। তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমনও দিন গেছে যখন ভাতের উপর লবণ জোটেনি, তবু কি শান্ত, সংহত, প্রশান্ত, কিছুতেই কিছু এসে যায় না,
কারো প্রতি কোনো অভিযোগ নেই, কাউকে জানান না কোনো অসুবিধা। মানবী হয়েও দেবী, যেন জীবনটি তার এক গভীর তপস্যা। মা সারদা দেবী স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম এক মাতৃমূর্তি। একটি শান্ত মাতৃত্বের ভাব তাঁর বাল্যকাল থেকেই। জয়রামবাটিতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময় বৃত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদাজনক রামচন্দ্র মুখোপাধ্যায় তার সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে, ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে। খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দুহাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের। আহা, এত গরম খাবে কি করে? চুড়োক। যে যেখানে তাপদগ্ধ আছে এসে জুড়োক। তার কাছে আছে মলয় বাতাসের পাখা, যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায়। আহা, বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না? তাও হবে। মূর্তিমতী সেবা, মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে দেবেন তাদের চন্দন করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।